আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটা মূলত অনেকের রিকোয়েস্টে করা, যেটা হচ্ছে গিয়ে ভাই আমরা তো হ্যামস্টার কম্বাটে কাজ করছিলাম, হ্যামস্টার কম্বাটের টোকেন তো আমরা পেয়ে গেছি। তো এখন আমরা কিভাবে এটা উইথড্র করব বা এই টাকাটা এই টোকেনটা সেল দিয়ে কিভাবে আমরা পকেটের টাকাটা নিব, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে এই টোকেনগুলো পেয়ে গেছেন, যারা যে এক্সচেঞ্জে উইথড্র দিছিলেন। তো আমি এখান থেকে উইথড্র গেলে দেখতে পাচ্ছেন যে আমি বাইন্যান্সে কিন্তু উইথড্র করছিলাম এবং আমি এখান থেকে যদি টোকেনে যাই, দেখতে পাচ্ছেন আমি টোটাল অ্যালোকেশন পাইছিলাম 1513টা টোকেন এবং যেখান থেকে আমাকে টোটাল টোকেন দিয়েছে হচ্ছে গিয়া 1335.70টা টোকেন, যেটা আমার বাইন্যান্স অলরেডি ট্রান্সফার করে দিছে। এবং বাকি যে টোকেন আছে 177টা টোকেন, এই টোকেনটা তারা ভেস্টিং করে দিবে আমাদেরকে, অর্থাৎ ভাগ ভাগ করে দিবে। সেটা সিজন 2-এও দিতে পারে অথবা মাসে মাসে বা মান্থলি মান্থলি বা উইকলি উইকলিও দিতে পারে। সেটা তারা এখনও কনফার্ম করে নাই। তো যে টোকেনটা আমরা পাইছি 1335 টোকেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা আমার অন্য ফোনে ডিপোজিট করছি বা উইথড্র করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি 1335টা টোকেন 1335.71টা টোকেন কিন্তু আমি পেয়ে গেছি, হ্যামস্টার টোকেন, যেটা আমার বাইন্যান্সে অলরেডি ডিপোজিট হয়ে গেছে। এখানে আগে থেকে আমার $16 ছিল, ওটা ইগনোর করেন জাস্ট। এখন এই টোকেনটা আমরা কিভাবে সেল দিয়ে, যে হ্যামস্টার টোকেনটা, এটা কিভাবে সেল দিয়ে আমরা আমাদের পকেটে টাকাটা নিব, অর্থাৎ বিকাশ, রকেট নগদের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা টাকাটা নিব, সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো দেখার জন্য ভিডিওটা A to Z লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এবং কিভাবে সেল দিবেন এই ভিডিওটাতে দেখিয়ে দেব। তো ফার্স্টে আমি বলে নিচ্ছি, টোকেনটা এখনও পর্যন্ত লিস্টেড হয় নাই। টোকেনটা লিস্টেড হবে সন্ধ্যা 6টা বাজে আজকে। তো সকাল 6টা বাজে অনেকে বলছে লিস্টেড হওয়ার কথা ছিল, বাট তারা জানে না যে সেটা বাইন্যান্স লঞ্চ পুলে সকাল 6টা বাজে যে ইভেন্টটা ছিল বাইন্যান্স লঞ্চ পুলের, সেটা সকাল 6টা বাজে ইন্ড হয়ে গেছে অলরেডি। তো এখন যারা বাইন্যান্স লঞ্চ পুলে কাজ করছিলেন তারাও কিছু পরিমাণ টোকেন অলরেডি আপনাদের স্পট ব্যালেন্সে পেয়ে গেছেন, সেটা আপনারা আপনাদের স্পটে আসলে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই অ্যাকাউন্টে $60 সমপরিমাণ ব্যালেন্স রয়েছে। এখান থেকে আমার কিছু কাটি টোকেন কিনা আছে। তো আপনারা কীভাবে হ্যামস্টার টোকেন সেল করবেন সেটা দেখানোর জন্য আমি কিছু কাটি টোকেন কিনছি। তো এখানে হ্যামস্টার টোকেন আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু আমি পাই নাই, যে কারণে আপনাদেরকে কাটি টোকেন দিয়ে দেখিয়ে দিতে হবে। বাট অন্য যে অ্যাকাউন্টে পাইছি হ্যামস্টার টোকেনগুলো, এই অ্যাকাউন্টে আমি পাইছি। তো এই অ্যাকাউন্ট দিয়ে দেখাইতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে এখনও হ্যামস্টার টোকেনগুলো লঞ্চ হয় নাই বা হ্যামস্টার টোকেনগুলো এখনও লিস্টেড হয় নাই। তো এখান থেকে আপনারা যদি হ্যামস্টার টোকেন পেয়ে থাকেন, তো আপনারা যে এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছিলেন সেই এক্সচেঞ্জারে গিয়ে দেখবেন স্পট ব্যালেন্সে, ঠিক আছে? অবশ্যই স্পট ব্যালেন্সে আসবেন। দেন দেখবেন যে সেম এরকম আপনাদের হ্যামস্টার ব্যালেন্সগুলো অ্যাড হয়েছে, যেখানে আপনাদের প্রাইসটা শো করবে না। দেখতে পাচ্ছেন যে অলরেডি কাটি টোকেন লিস্টেড আছে, এজন্য এখানে প্রাইসটা শো করছে $19.96, যেটা আমি $20 পারচেস করছিলাম, কিছু পরিমাণ মাইনাসে গেছে, এজন্য এরকম হয়েছে। তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে টোকেনগুলো সেল দেওয়ার জন্য ট্রেডিংয়ে চলে যাবেন, ট্রেডসে চলে যাবেন। এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে অবশ্যই আপনারা এখান থেকে যে কাটি বা ইউএসডিটি আছে এখানে ক্লিক করবেন। সন্ধ্যা 6টা বাজে, 6টা বাজে আপনারা এখানে হ্যামস্টার সার্চ করবেন, HMSTER, বা এর 2-1 ঘন্টা আগেও চলে আসতে পারে, ঠিক আছে? HMSTER এখন অলরেডি এটা আসবে না, কারণ এটা 2-3 ঘন্টা আগে বাইন্যান্সে কাউন্টডাউনটা স্টার্ট হয়, এর আগে এখানে আসবে না। যেহেতু টোকেনগুলো অলরেডি মানে বাইন্যান্সে দিয়ে দিছে, তো 6টার আগে এটা চলে আসবে এখানে। এখানে ক্লিক করবেন তীর আইকনটাতে, তীর আইকনে ক্লিক করলে হ্যামস্টার সার্চ দিলে আপনারা হ্যামস্টার পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে কাটিতে আসার পর এখানে দেখবেন যে প্রাইসগুলো শো হইতাছে। এই যে এখানে যে প্রাইসগুলো আছে এগুলো শো হইতাছে। এই যে সবুজ কালার প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ বাই অর্ডার বসিয়ে রাখেছে। মানে এই প্রাইসে যদি কেউ ক্লিক করে আপনার টোকেনগুলো সেল দেন, তাহলে যে বাই অর্ডার বসিয়ে রাখছে তার কাছে ওই টোকেনগুলো চলে যাবে। আবার এই যে লাল কালার যে প্রাইসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সেল অর্ডার। আপনি যদি একটা সেল অর্ডার বসান তাহলে এখানে শো করবে। যদি আপনি এইখানে ক্লিক করে সেল করেন তাহলে আপনার এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, বাট এখানে ক্লিক করে সেল করলে এটা অর্ডার বসবে, যখন কেউ এখান থেকে কিনবে তখন আপনার টোকেনগুলো সেল হবে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা পজ করে ব্যাক এসে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমার কাছে কাটি টোকেন আছে অলরেডি, দেখতে পাচ্ছেন 27.17টা, ঠিক আছে? তো এগুলো আমি সম্পূর্ণ সেল দিয়ে দিব, ট্রেডে চলে যাব। দেন এখান থেকে আমি এই যে নিচে সবুজ কালার যে আইকনটা আছে, মানে সবুজ কালার যে প্রাইসটা আছে একবার উপরেরটা, এটার মধ্যে ক্লিক করে যদি আমি সেল অর্ডার বসাই, এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে 100 করে দিলাম। 100 করার পর দেখতে পাচ্ছেন আমার কাছে কাটি যতগুলো আছে সবগুলো এখানে শো করবে এবং এটার কি পরিমাণ প্রাইস পাবো আমি এখানে শো করবে ইউএসডিটিতে, 19.88 ইউএসডিটি, ঠিক আছে? তো সবুজ কালারে ক্লিক করে সেল করলে এরকম হবে। আর যদি আপনি এখানে লাল কালারে ক্লিক করে সেল করেন তাহলে কি হবে, লাল কালারে ক্লিক করলাম এবং সেল দিলাম, দেখতে পাচ্ছেন যে 1 সেন্ট বেশি আসছে, বাট এটা আমার ইনস্ট্যান্ট সেল হবে না। যখন এখানে ক্লিক করে কেউ কিনবে, যেমন আমি এখন সেল দেওয়ার ক্ষেত্রে এই সবুজটাতে ক্লিক করে সেল দিব, সেম এরকম কেউ কেনার ক্ষেত্রে লালটার মধ্যে ক্লিক করে ইনস্ট্যান্ট কিনতে পারবে, ঠিক আছে? তো আমি যদি লালটার মধ্যে ক্লিক করে সেল অর্ডার বসাই তাহলে যখন কেউ কিনবে তখন এটা সেল হবে। আর যদি আমি লালটার মধ্যে ক্লিক করে সেল করি তাহলে আমার এটা ইনস্ট্যান্ট সেল হয়ে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই দেখিয়ে দেবো এখন আমি। তো
আমি এই লালটার মধ্যে ক্লিক করছি, সবুজটার মধ্যে ক্লিক করছি, দেন আমি এখান থেকে 100% করে দেবো। অবশ্যই এখান থেকে 100% করে দিবেন। সবুজটাতে ক্লিক করার পরে এখান থেকে সবুজটাতে ক্লিক করার পরে এখানে 100% করে দিবেন। টাইম দিয়ে স্লাইড করে এখান থেকে 100% করে দিবেন। দেখতে পাচ্ছেন 100% করে দিয়েছি, প্রাইসটা একটু বাড়ছে। তো আমি এখান থেকে সেল কাটি দিয়ে দিব। সেল কাটিতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি অর্ডার ক্রিয়েটেড এবং আমাদের ইউএসডিটিগুলো সেল হয়ে গেছে। যদি সেল না হইতো তাহলে নিচে এখানে অর্ডার একটা পপ আপ ক্রিয়েট হইতো এবং ওইখানে দেখাইতো যে এখনো সেল হয় নাই। এইটা এখানে শো করতো যে এখানে আমার অর্ডার লিস্টটা বসে গেছে, ঠিক আছে? তো এখন যদি আমি ওয়ালেটে চলে যাই, দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কাটিগুলো সম্পূর্ণ তো সেল হয় নাই, 27+ সেল হয়ে গেছে এবং বাকিগুলো রয়ে গেছে, ঠিক আছে? তো অলরেডি দেখতে পাচ্ছেন ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে, 40 ইউএসডিটি ছিল। তো এখানে ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে। বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি যদি আবার ট্রেডে যাই, যাওয়ার পর উপর থেকে দেখতে পারবেন যে কনভার্ট নামে একটা অপশন রয়েছে। কনভার্ট অপশনটাতে ক্লিক করে দেবো। দেন উপরে ক্লিক করবো। আমি কী করবো, এখানে 2টা অপশন আসবে, একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে বিএনবি। তো আমি ইউএসডিটির নিচে বিএনবির জায়গায় আমি কাটি সিলেক্ট করে দেবো। এখান থেকে সার্চ করবো কাটি। সেম আপনারা হ্যামস্টারের সাথে করবেন, ঠিক আছে? দেন এখান থেকে কী করবো, আমি এই যে মাঝখানে যে অ্যাকাউন্টটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবো। দেন কাটিটা উপরে চলে যাবে, ইউএসডিটির নিচে আসবে, এখান থেকে কাটি আমি ম্যাক্স করে দেবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও 5 সেন্ট পাবো আমি। তো এটা ট্রেড করে আমি ইউএসডিটিতে কনভার্ট করে নেব। কনফার্মে ক্লিক করে দেবো, ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি ওয়ালেটে যাই, আপনাদের দেখানোর জন্য আমার 2 সেন্ট লস হয়েছে, এটা কোনো সমস্যা না। আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখে দিলাম। আমি এখানে 60 সেন্ট ডিপোজিট করছিলাম, $60 ডিপোজিট করছিলাম। ডিপোজিট না তো অন্য অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করছিলাম, কারণ এই অ্যাকাউন্টটা আমার সম্পূর্ণ নিউ, এখানে আমি কোনো লেনদেন বা ট্রানজ্যাকশন এখনো পর্যন্ত করি নাই। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার হ্যামস্টার টোকেন কিন্তু সেল হয়ে গেছে। তো কার্টিজান টোকেন কিন্তু সেল হয়ে গেছে। সেম এভাবে আপনারা আপনাদের হ্যামস্টার টোকেনগুলো সেল দিবেন, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন। যারা বোঝেন না, ভিডিওটা পজ করে বা প্রথম থেকে আবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের হ্যামস্টার টোকেনগুলো সেল দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।